আমরা শ্রবণ করছি। তো মাধবেন্দ্র পুরী স্বপ্নেতে দেখেছেন, এ, 2 বছর গোপাল প্রকট হওয়ার 2 বছর অতিবাহিত হয়ে গেছে। সেবা পূজা খুব সুন্দরভাবে হচ্ছে। তো একদিন মাধবেন্দ্র স্বপ্নে দেখছেন, গোপাল এসে তাকে বলছেন যে আমার শরীর তো খুব তাপটা জুড়াচ্ছে না, তুমি গিয়ে মলয় চন্দন নিয়ে আসো। মলয় চন্দন বলেছে, মলয় দেশ থেকে চন্দন নিয়ে আসলে এটা ভালো হবে। তো গোপাল বিগ্রহ বহু বছর জঙ্গলে মাটির নিচে চাপা পড়েছিল। তাকে অভিষেক করার সময় হাজার হাজার ঘোড়া জল দিয়ে স্নান করানো হলেও তিনি যখন তাপ অনুভব করে, অনেক জল দিয়ে স্নান করানো হয়েছে তবুও তার তাপ যায় না, তিনি তাপ অনুভব করছিলেন। তাই তিনি মাধবেন্দ্রকে বলেছিলেন মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে আসার জন্য। ভগবান, তা গা গরম হয়ে যাচ্ছে, জল ঢেলেও হচ্ছে না, চন্দন নিয়ে আসতে বলছে। এগুলো সব কর্মকাণ্ডী জ্ঞানী যোগীদের দ্বারা কোনোদিনই বিশ্বাসযোগ্য হবে না, বোধগম্য হবে না। হ্যাঁ, কিন্তু ওদের বোধগম্য হোক বা নাই হোক, এগুলো তো হয়েছে, সেজন্য ভক্তরা তাকে বিশ্বাস করেছে। মলয় দেশ বা মালবার দেশ পশ্চিম ঘাট গিরিকুঞ্জের দক্ষিণ ভাগ, নীলগিরিকেও কেউ কেউ মলয় পর্বত বলে। এই মালবার দেশটা কোথায় দেখতে হবে? মলয়জ শব্দে মলয় দেশে উৎপন্ন চন্দন বোঝানো হয়েছে। কখন কখন মালয়েশিয়াকে এই মলয় দেশ বলে বর্ণনা করা হয়। পূর্বে এই দেশে চন্দন উৎপাদন হতো, কিন্তু এখন তারা রাবার উৎপাদনকে আরো বেশি লাভজনক বলে মনে করে। মালয়েশিয়াতে প্রচুর রাবার গাছ, সব জায়গায় রাবার গাছ। যদিও বৈদিক সংস্কৃতি এক সময় মালয়েশিয়ায় প্রচলিত ছিল, কিন্তু এখন সেখানকার সমস্ত অধিবাসীরা মুসলমান হয়ে গেছে। মালয়েশিয়া, জাভা, ইন্দোনেশিয়া, এগুলো সব বৈদিক সংস্কৃতি ছিল, সবগুলো লোপ পেয়ে গেছে। আরেকটা শুনেছি, নিম গাছে নাকি মলয় পবন বাজলে এটা চন্দন হয়ে যায়, এরকম একটা আছে। মলয় যে আন মলয় মলয় যে আন যাত্রা নীলাচল হইতে, অন্যে হইতে নহে তুমি চল তরিতে। তো সেই পুরী গিয়ে সেখান থেকে এই মলয় চন্দন আনতে হবে। সত্তর সেখানে যাও, যেহেতু অন্য কারোর দ্বারা এই কাজ হবে না, তাই তোমাকে করতে হবে। অন্য কাউকে পাঠালে হবে না, তোমাকে গিয়ে নিয়ে আসতে হবে। হেঁটে হেঁটে যাও আর বয়ে বয়ে নিয়ে আসো। অন্য হইতে নয় তুমি চলহ তরিতে। উম, হয়তো মাধবেন্দ্র পুরী অদূর যাবে, আসবে, পারবে কি পারবে না, আর গোপালকে ছেড়ে যাবে কি যাবে না, এইসব চিন্তার কোনো বিচারের কোনো অবকাশ না রেখে ভগবান বলে দিলে তোমা হইতে নয়, আর তোমা ছাড়া আর কেউ পারবে না, তোমাকেই যেতে হবে। স্বপ্ন দেখি পুরী গোসাই হইল প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে গেলা পূর্ব দেশ। তখন স্বপ্ন দেখে মাধবেন্দ্র পুরী প্রেমেতে আবিষ্ট হলেন, আর গোপালের আজ্ঞা পালন করতে তিনি আহ, পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। পূর্ব ভারত, পুরীটা পূর্ব ভারতে। সেবার নির্বন্ধ লোক করিল স্থাপন, আজ্ঞা মাগি গৌড় দেশে করিল গমন। তো যাত্রা করার পূর্বে মাধবেন্দ্র পুরী ভগবানের নিয়মিত সব সেবার ব্যবস্থা করে দিলেন। তিনি বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করলেন। তারপর শ্রী গোপালের আদেশ নিয়ে তিনি পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। আস্তে আস্তে তিনি পৌঁছেছেন বেঙ্গলে। শান্তিপুর আইলা অদ্বৈত আচার্যের ঘরে,
পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। মাধবেন্দ্র পুরী শান্তিপুরে অদ্বৈত আচার্য বাড়িতে এসে মাধবেন্দ্র পুরী পৌঁছে। তো মাধবেন্দ্র পুরীর প্রেম দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছেন। তার ঠাই মন্ত্র লইল যত্ন করিয়া, চলিলা দক্ষিণে পুরী তাকে দীক্ষা দিয়া। অদ্বৈত আচার্য তার কাছ থেকে দীক্ষা প্রার্থনা করলেন। তাকে দীক্ষা দান করে মাধবেন্দ্রপুরের দক্ষিণ দিকে যাত্রা করলেন, অর্থাৎ ওড়িশার দিকে যাত্রা করলেন। বেঙ্গলের বৃন্দাবন তাতে নর্থ ইন্ডিয়া, সেখান থেকে ইস্ট ইন্ডিয়া আসলেন বেঙ্গলে। সেখানে এসে সেখানে দক্ষিণ দিকে গেলেন, ওড়িশা দিকে গেলেন। আর অদ্বৈতাচার্য হয়ে গেলেন মাধবেন্দ্র পুরী শিষ্য। আর মহাপুরুষ হচ্ছেন মাধবেন্দ্র পুরীর শিষ্যের শিষ্য। মাধবেন্দ্র পুরীর শিষ্য আছেন ঈশ্বর পুরী, আর তার শিষ্য হলেন আহ, গৌরাঙ্গ মাহাতো। তো এই অদ্বৈত আচার্য যে দীক্ষা নিলেন, হম, এই সম্পর্কে আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন যে শ্রী মাধ্ব সম্প্রদায়ের গুরু যতিরাজ শ্রী মাধবেন্দ্র পুরীর নিকট অদ্বৈত আচার্য প্রভু দীক্ষা মন্ত্র গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয়। এই যে ব্যক্তি, সে ব্রাহ্মণ হোক, সন্ন্যাসী হোক, শূদ্র হোক, যেই হোক না কেন, তিনি যদি কৃষ্ণ বিজ্ঞানের তত্ত্ববেতা হন, তা তিনি গুরু হতে পারেন। চৈতন্য চরিতামৃতে বলা আছে এটা। মধ্যম লীলা অষ্টম পরিচ্ছেদ 128 নম্বর শ্লোকে। তো শিল মাধবেন্দ্র পরিপাদ এই বর্ণনা সমর্থন করেছেন। পঞ্চরাত্র মতে গৃহস্থ ব্রাহ্মণ ব্যতীত দীক্ষা দেনে কারো অধিকার নেই। এই দীক্ষা পঞ্চরাত্র মধ্যে গৃহস্থ ব্রাহ্মণরা দিতে পারবে। কিন্তু দীক্ষিত ব্যক্তি দীক্ষা লাভ করলে আহ দক্ষ ব্রাহ্মণতা লাভ করেন। এই দক্ষ ব্রাহ্মণটা তারা কি আমি জানি না। সুতরাং আহ অব্রাহ্মণের অপরকে ব্রাহ্মণ্য সঞ্চার করার ক্ষমতা না থাকায় ব্রাহ্মণত্ব হম সত্যই দীক্ষাদাতার প্রয়োজনীয় গুণ বিশেষ আচার্যতে অনুষ্ঠিত। কি এটা শব্দটা লিখলাম, মাথা মুন্ডে বুঝতে পারলাম না। যেহেতু দীক্ষিত ব্যক্তি দীক্ষা লাভ করলে দক্ষ ব্রাহ্মণতা লাভ করেন, ঠিক আছে। সুতরাং অব্রাহ্মণের অপরকে ব্রাহ্মণ্য সঞ্চার করার ক্ষমতা না থাকায় ব্রাহ্মণত্ব সত্যই দীক্ষাদাতার প্রয়োজনীয় গুণবিশেষ ও আচার্যতে অনুসৃত। বর্ণাশ্রমস্থিত গৃহস্থ ব্যক্তি স্বীয় অর্জিত শুক্ল বৃত্তের দ্বারা নানা উপচার সংগ্রহ করে মন্ত্র দ্বারা ভগবত অর্চনে সমর্থ হবে। তাদৃশ অভিজ্ঞ গৃহস্থ গুরুর নিকট প্রাকৃত চেষ্টা প্রাকৃত চেষ্টা পর শিষ্য ভগবত সেবাই বর্ণাশ্রমের একমাত্র লক্ষ্য। জেনে নিজেকে গৃহ বাসনা হতে মুক্ত করার জন্য মন্ত্র দীক্ষার প্রার্থনা করেন। তজ্জন্যই গুরুর প্রকৃত বৈষ্ণব গৃহস্থ হওয়া আবশ্যক। সন্ন্যাসী গুরুর অর্চন পরতায় নানা অসুবিধা আছে। পারমার্থিক গুরুকরণে সাধারণ বিধি উপেক্ষিত প্রায় হলেও বাস্তবিক পক্ষে উপেক্ষিত নয়। পারমার্থিক গুরুকরণে সাধারণ বিধি উপেক্ষিত হলেও বাস্তবিক পক্ষে উপেক্ষিত হয় না। শৌক্র বিপ্রত্ব বা
শৌক্র শূদ্রত্ব কিছু গুরু বিষয়ে ব্রাহ্মণতার লক্ষীভূত যোগ্যতা নয়, সাবিত্র ও দক্ষ ব্রাহ্মণতার উদ্দেশ্য। কেননা শ্রী মহাপ্রভু জীবর হৃদয়ে ও সমাজের দুর্বলতা লক্ষ্য করে শৌক্র জন্মেই একমাত্র জনসাধারণের জাতি ধারণা পর্যবেসিত জানে কিভাবে বিপ্রপদে এই প্রকার উক্তি করলেন। তিনি অশাস্ত্রীয় তাৎপর্য বুঝিয়ে দিলেন মাত্র। যেহেতু কৃষ্ণতত্ত্ববেতা যে সাবিত্রী বা দৈত্য ব্রাহ্মণ, এতে কোনো সন্দেহ নেই। দিব্যম জ্ঞানম যত দদাত ঊর্জাত প্রাপস্য সংক্ষয়ম তস্মাৎ দীক্ষাতি সা প্রোক্তা দেশি কইস্তত্ত্ব কোবিদহি। দিব্য জ্ঞানম যত দদাত, দীক্ষা, দীক্ষা অর্থ হচ্ছে দিব্য জ্ঞানম যত দদাত, দিব্য জ্ঞানম দদাত মানে দীক্ষা। দিব্য জ্ঞানম যত দদাত কুর্জত পাপস সংক্ষয়ম। তো গৃহী গুরু বললে গৃহবত ইন্দ্রদাসগণকে বুঝায় না, আবার বৈষ্ণব সন্ন্যাসী বললে বর্ণাশ্রম অভিমান পর ব্যক্তিকেও বুঝায় না। এই শ্লোকটা একটু আমার ঠিক বোধগম্য হচ্ছে না, আর ইংরেজিতে পড়লে তো বুঝে যাবে, তোমার পড়ে দেখবে। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহল মন। তো যখন মাধবদেব শান্তিপুর থেকে আহ, দক্ষিণ দিকে গেলেন, মলয় যে চন্দ্রনাথে রেমুনাথে গোপীনাথের দর্শন করে, তিনি তার রূপ দর্শনের মাধ্যমে বিফল হয়েছিলেন। নৃত্য গীত করি জগমোহনে বসিলা, ক্যা ক্যা ভোগ লাগে ব্রাহ্মণে পুষিলা। মহাপ্রভু নৃত্য গান করে করে মাধবেন্দ্রপুরী, সরি মাধবেন্দ্রপুরী জগমোহন নাট মন্দিরে গিয়ে বসলেন। তারপর তিনি একজন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন শিব বিগ্রহকে তারা কি কি ভোগ নিবেদন করেন। সেবার সৌষ্ঠব দেখি আনন্দিত মনে, উত্তম ভোগ লাগে ইথা বুঝি অনুমানে। তো সে রেমুনা গোপীনাথ তার সেবা সৌষ্ঠব দেখে অত উন্নত মানের সেবা আছে মানে এরকম উত্তম ভোগ নিবেদন করা হয়, এটা মাধবেন্দ্র চিন্তা করি। যে ইচ্ছা ইহা যে ইচ্ছে ইহা ভোগ লাগে সকলেই পুছিব, তেইছে ভিয়ানে ভোগ গোপালে লাগাইব। আমরা শুনলাম মাধবেন্দ্র প্রভু গোপালকে প্রকাশ করলেন, কত সুন্দর সেবা পূজা পরিপাটি সব বর্ণনা করা হয়েছিল, বলা হয়েছিল। প্রভুপাদ বলছিলেন যে মাধবেন্দ্র প্রভু যেরকম গোপালকে সেবা করেছেন সেরকম সেবা করা দরকার। তো যার বিগ্রহ প্রতি এরকম আসক্তি থাকে, ভালোবাসা প্রেম থাকে, তাহলে যেখানে যাবে শুধু খুঁজবে এখানে আর কি আছে যেটাকে যুক্ত করলে আমার ঠাকুরের সেবাটা আরো ভালো হবে। এই চিন্তা সবসময় ভক্তের মনে থাকে। বিষয়তে যেই মত প্রীতি আছে আমার, সেই মত প্রীতি হোক চরণে তোমার। আমরা যারা ভক্ত নয় তারা যা কিছু দেখলে কোথায় ভাইটাকে ভালো করে সাজাবো, মেয়েটাকে ভালো করে সাজাবো, ছেলেটাকে ভালো করে খাওয়াবো, এটা চিন্তা থাকে নাকি। কিন্তু যারা ভক্ত তারা যা কিছু ভালো দেখবে, আমার ভগবানকে কি করে ভালো করে সাজাবো, ভগবানের ঘরটা কি করে ভালো করে সাজাবো, ভগবানকে কি করে ভালো করে খাওয়াবো, এইসব আইডিয়া তারা বিভিন্ন জায়গা থেকে গ্রহণ করে করে সেভাবে ভগবানের সেবার পরিপাটিকে আরো উন্নত করে। তো সেদিন তাকে জিজ্ঞেস করলেন কি কি ভোগ লাগে, ঠিক আছে। এই লাগি বুঝিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে।
তো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছেন কি কি ভোগ, তো ব্রাহ্মণ তখন বিস্তারিত ভাবে গোপীনাথজির ভোগ কথা বর্ণনা করে বলেছে। সন্ধ্যায় ভোগ লাগেছি অমৃত কেলি নাম, দ্বাদশ অমৃত পাত্রে ভরি অমৃত সমান। তো ব্রাহ্মণ পূজারী বললেন যে সন্ধ্যাবেলা বিগ্রহকে 12টি মাটি ঘরে ক্ষীর ভোগ লাগে। যেহেতু ক্ষীরের স্বাদ অমৃতের মতন, তার নাম হচ্ছে অমৃত কেলি। হম, অমৃত কেলি তাকে বলা হয়। গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ নাম যার, পৃথিবীতে ইচ্ছে ভোগ কাহা নাহি আর। পূজারি বলছে, হ্যাঁ, এই ক্ষীর গোপীনাথের ক্ষীর বলে খুব প্রসিদ্ধ। সারা বিশ্বতে এরকম কোন আহ, ভোগ প্রসাদ নিবেদন হয় না। হেন কালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনি পুরি গোসাই কিছু মনে বিচারিল। আলোচনা হচ্ছে, কথা হচ্ছিল, তখন ওই ক্ষীর ভোগ নিবেদন করা হচ্ছে। তো সে কথা শুনে মাধবেন্দ্র পুরী মনে মনে চিন্তা করলেন, অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানিতে ইচ্ছে ক্ষীর গোপালে লাগাই। অযাচিত মানে কাউকে চাইবে না। এরকম সাধু আছে বৃন্দাবনে, তারা অযাচক বৃত্তি করে। অযাচক বৃত্তি মানে কাউকে চাইবে না, না আছে যে যা দিল তা খাবে। এই জন্য একটা প্র্যাকটিস অভ্যাস আছে, প্র্যাকটিস আছে ব্রজে, যে সাধু যারা সাধক ভজন করে নিষ্ঠাবান ব্রজবাসী, তাদের ঘরে এসে দিয়ে যায় খাবার দিয়ে। এখনো আছে, চাপাটি সবজি সবজি তারা হরিভজন করে। যারা ভালো হরিভজন করে ব্রজবাসীদের, তাদের প্রতি ভালো শ্রদ্ধা আছে। তো সেটা মাধবেন্দ্র দেব চিন্তা করছেন, যদি আমি চাইবো, তো আমি তো কাউকে চাইবো না, যেহেতু মাধবেন্দ্র তো অযাচক প্রতি আহ, গ্রহণ করেছিলেন। আমি তো কাউকে চাইবো না, না চেয়েও যদি ক্ষীর প্রসাদ একটু পাইতাম, তাহলে আমি টেস্ট করে দেখতাম কিরকম স্বাদ, আর সেরকম ক্ষীর গোপালের জন্য আমি বানাতাম। এই ছায় লজ্জা পায়া বিষ্ণু স্মরণ, কইল হেন কালে ভোগ সরি আরতি বাজিল। এই ছায় লজ্জা পায়া বিষ্ণু স্মরণ কইল, হেন কালে ভোগ সরি আরতি বাজিল। তো এরকম মনে মনে ইচ্ছা একটু টেস্ট করলে কিরকম হয়। তারপরে ও নিজেকে লজ্জিত বোধ হয়, ঠাকুরকে ভোগ লাগে না, আমি টেস্ট করতে চিন্তা করছি। হুম, এভাবে তার মনে ইচ্ছা উদ্ধার মাত্রেই মাধবেন্দ্র অন্তর অত্যন্ত লজ্জিত হলেন, এবং তৎক্ষণাৎ তিনি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে স্মরণ করলেন। এটা ভুল হয়ে গেল। হ্যাঁ, সেই সময় ভোগ নিবেদন সম্পন্ন হয়ে গেল। এবার আরতি শুরু হলো। আরতি দেখিয়া পুরি কইল নমস্কার, বাইরে আইলা কারে কিছু না কহিল। তো আরতি দর্শন করে মাধবেন্দ্র পুরী বাহিরে চলে এসেছেন, আর কাউকে কিছু বলে না। অযাচিত বৃত্তি পুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নহে উপবাস। তিনি তো অযাচক বৃত্তি করছিলেন মাধবেন্দ্র পুরী। হ্যাঁ, তিনি ভিক্ষা করতেন না, ঘুরে ঘুরে ভিক্ষা করতেন না, নাধু করে ভিক্ষা করতেন না। সে খুব বিরক্ত, মানে অনাসক্ত ছিল, খুব উদাস, হ্যাঁ, ভাবে থাকতেন। বিষয়ের প্রতি খুব উদাসীন ছিলেন, কারণ কিছু চাইতেন না। অযাচিত ভাবে কেউ কিছু যদি দিবে তাহলে খাবে। হ্যাঁ, অযাচিত পাইলে খান, নয় উপবাস, নাহলে সে উপবাসে থাকবে। তো প্রভুপাদ তাৎপর্য লিখছেন, এটি হচ্ছে সন্ন্যাস আশ্রমের সর্বোচ্চ স্তর, তাকে বলা হয় পরমহংস স্তর। সন্ন্যাসের মধ্যে পরমহংস কি কি আছে? কুটিচক, বহু বহু কি বহুদক কুটি, বহুচ বহুচক, কুটিদক, আর পরিব্রাজক আর পরমহংস। হ্যাঁ, 4 প্রকার আছে সন্ন্যাস। তো সর্বোচ্চ স্তর আছে পরমহংস স্তর। তো আহার্য সংগ্রহের জন্য সন্ন্যাসী দ্বারে দ্বারে
ভিক্ষা করতে পারেন, কিন্তু অযাচিত বৃত্তি বা অজগর বৃত্তি বলে। অজগর বৃত্তিটাকে বলে। অজগর মানে অজগর কাউকে দৌড়ে খায় না, কামড়ে, তার সামনে যে আসবে তুমি খাবে। এটা ঠিক, সেটা হলো অজগর বৃত্তি। হ্যাঁ। তো যে পরমহংস, যারা অজগর বৃত্তি তারা হচ্ছে পরমহংস। তিনি কারো কাছে আহার্য দ্রব্য পর্যন্ত ভিক্ষা করতে নাই। হ্যাঁ, ভিক্ষা করতেন। যদি কেউ স্বেচ্ছায় তাকে কিছু খাবার দেন, তাহলে তিনি খান, তা না হলে তিনি উপবাস করেন। তারা কত উন্নত মানের ভক্ত ছিলেন। দিলে পাবে, না দিলে পাবে না। অযাচিত বৃত্তি মানে ভিক্ষাবৃত্তি থেকেও বিরত থাকা। আর অজগর বৃত্তি মানে অজগর সাপের বৃত্তি। ঠিক আছে। বিশালকায় সর্প আহার সংগ্রহের কোন চেষ্টা করে না। আপনার থেকেই তার মুখের মধ্যে যা আসে তাই তিনি গ্রহণ করেন। হ্যাঁ। পক্ষান্তরে আহার ও নিদ্রায় কালক্ষেপ না করে যারা পরমহংস, তারা সবসময় ভগবান সেবায় যুক্ত আছে। ভগবান চিন্তন, কীর্তন, আর কি রান্না বান্না করে, কে সব ভিক্ষা ভিক্ষা করে ঘুরে বেড়ায়, কেউ দিলে খাবো না আল্লাহ যাবে। সেই কথা ষড় গোস্বামীদের সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। নিদ্রাহার বিহার কাদি বিজিত। নিদ্রা আহার সব তারা জয় করেছিলেন। পরমহংস के স্তরে নিদ্রা আহার ইন্দ্রিয় তর্পণের বাসনা জয় করতে হয়। দিনহীন ভিক্ষুক রূপে তিনি দিবারাত্র ভগবানের সেবায় নিযুক্ত থাকেন। আসলে মাধবেন্দ্র পুরী এই পরমহংস স্তর তিনি লাভ করেছিলেন। প্রেমামৃতে তৃপ্ত, ক্ষুধা তৃষ্ণ নাহি বাধে, ক্ষীর ইচ্ছা হইলে তাহে মানে অপরাধে। সে সে তো ভগবত প্রেমে উন্মত্ত, সবসময় প্রেম অমৃত আস্বাদন করেছেন পরমহংস স্তরে। আহ, যারা মাধবেন্দ্র পুরীর মতন পরমহংস, তারা ভগবানের প্রেমামৃতে পানে সন্তুষ্ট হয়ে যায়, বাস। জড় খিদা তৃষ্ণা তাদের প্রভাবিত করে না। হুম। সেবা কার্যে নাই বাধে, ও বাধা সৃষ্টি করতে পারে না। যখন মাধবেন্দ্র পুরীর এই ক্ষীর প্রসাদ পাওয়ার ইচ্ছা হলো, তখন তাই মানে অপরাধ, এটা পুরো অপরাধ হয়ে গেল তিনি মনে করছেন। তাদের ক্ষুধা তৃষ্ণা নেই। আমাদের মতন জন্মাষ্টমী ভাবে এখানে খাওয়া যাবে না, কত কষ্ট মষ্ট করে আমরা থাকি। কিন্তু তারা কষ্ট মষ্ট করে তো পয়সা করে না, তারা ভগবত কথা শ্রবণ, কীর্তন, সেবা, অত আনন্দ নিমজ্জিত থাকে, তাতে অত আনন্দ পায়, অত আনন্দ পায়। তারা আর কি হয়, তারা এই ভৌতিক জগতের যে সুখ দুঃখ তারা ভুলে যায়। কেননা তারা আরো উন্নত আনন্দ পাচ্ছে না, পরম দৃষ্টা নিবর্তন্তে। তারা উন্নত আনন্দ পাচ্ছে, তার পরমাত্মাকে দর্শন করে, ভগবানকে দর্শন করে। তাদের আর শোক বা তাদের খিদা তৃষ্ণা আর কি কি থাকবে। তারা ওইখানে অত মজে গেছে, তো সেইটাই নিয়ে তারা পড়ে আছে। তাই যখন আমরা গোস্বামীদের কথা শুনি বৃন্দাবনে, তারা জঙ্গলে ছিল, ঘর বাড়ি ছিল না, কত ঠান্ডা, কত গরম, খাওয়ার ছিল না। সে 12 কিলোমিটার হেঁটে হেঁটে মথুরায় গেলে একটু ভিক্ষা করতে পারবে, সে শুখা রুটি চানা একটু খাবে, রাত্রে 2 ঘন্টা ঘুমাবে, ঘুম নেই, খাওয়াটা ঠিক নেই, নিদ্রাহার ও বিহারস্য। হম। তো সবকিছু পরিত্যাগ করেছে। তো আমরা যে এগুলো শুনলে মনে হয়, ও তাতে বড় কষ্ট ছিল, ঘর নেই, বাড়ি নেই, অত ঠান্ডা, অত গরম বৃন্দাবনে।
সে হেঁটে হেঁটে যাও 12 কিলোমিটার, হেঁটে হেঁটে আসো, কি কষ্ট। না, তারা কষ্ট ছিল না। তারা সব সময় ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ, কীর্তন, স্মরণ, এসব তো অতটা ব্যস্ত ছিল যে ভৌতিক সুখ দুঃখ বা ভালো মন্দ ওদেরকে প্রভাবিত করছিল না। এটা হচ্ছে মূল তাৎপর্য। ওরা জবরদস্ত জেনে শুনে যে না খেয়ে থাকতো তা নয়। তারা আহ, এত আনন্দ পেত কৃষ্ণ প্রেম কৃষ্ণতায়, ভৌতিক বস্তু পাওয়ার কোনো অপেক্ষা রাখতো না। এটা হলো কথা। কালকে আমরা 124 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। বলুন মঙ্গল। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। এই লাইনটার অর্থ কি এরকম ভাবে বুঝতে ঠিক হবে মহারাজ? যেহেতু দীক্ষিত ব্যক্তি দীক্ষা লাভ করলে দক্ষ ব্রাহ্মণতা লাভ করে, মানে প্রথমটা হচ্ছে গিয়ে নাম দীক্ষা। দীক্ষিত ব্যক্তি দীক্ষা লাভ করলে সেটা হচ্ছে গায়ত্রী দীক্ষা করলে দক্ষ ব্রাহ্মণতা লাভ করেন, যার দীক্ষা হলো তিনি ব্রাহ্মণ, এরকম বলতে চাইছেন মহারাজ? না, আমি জানি না, সেটা বললাম না। দক্ষ ব্রাহ্মণ কি, সাবিত্র ব্রাহ্মণ কি, এই শব্দগুলো নতুন নতুন আমি শুনছি। এই জন্য যে জানে তার কাছে শুনে কনফার্ম করা দরকার। সাবিত্র কি, সাবিত্র ব্রাহ্মণ দীক্ষা, দক্ষ দীক্ষা। সাবিত্র দ- দীক্ষা মহারাজ, গায়ত্রী দীক্ষা সেটা ওই আগে আমরা পড়ে এসেছি। হ্যাঁ, আমি গায়ত্রী নোটস করে সাবিত্র দেখেছি। দীক্ষা হলো, তো দক্ষ দীক্ষাটা আবার কি? দক্ষ মানে যার দীক্ষাটা হলো মহারাজ, মানে দক্ষ, দক্ষ ব্রাহ্মণতা, মানে যার দীক্ষা হলো তিনি ব্রাহ্মণ হলেন। দীক্ষা পেয়ে ব্রাহ্মণ হলো, হ্যাঁ। এই ব্রহ্ম গায়ত্রী দীক্ষা পেল, হ্যাঁ, তাকে বলে দক্ষ দীক্ষা। মানে দক্ষ ব্রাহ্মণতা লাভ করেন, মানে যার দীক্ষা হলো, যার ও, গায়ত্রী দীক্ষা হলো, মানে যার সাবিত্রী দীক্ষা হলো তিনি ব্রাহ্মণতা লাভ করলেন। ও, ও, ঠিক আছে। হ্যাঁ, সাউন্ডস গুড। ঠিক আছে। আর বিদ্যুৎ। হ্যাঁ, আর কি বলবেন? আর আর দ্বিতীয় লাইনে বলা হচ্ছে, সুতরাং অব্রাহ্মণের অব্রাহ্মণের অপরকে ব্রহ্মণ্য সঞ্চার করার ক্ষমতা না থাকায়, মানে যিনি ব্রাহ্মণ নয় তিনি আরেকটা ব্রাহ্মণ তৈরি করতে পারছেন না। ব্রহ্মণত্ব সততই দীক্ষাদাতার প্রয়োজনীয় গুণবিশেষ, মানে যিনি দীক্ষা দিচ্ছেন তারও হুম, এই ব্রাহ্মণত্ব থাকা উচিত, এবং হুম, ও আচার্যত্বে অনুসৃত, মানে এটা একটা আচার্যের গুণ, এটা আচার্য হতে হবে, হ্যাঁ, এরকম মহারাজ আমি বুঝছি আর কি। হ্যাঁ, ওইটা ঠিক মনে হয় আমার। ওইরকমই হবে। ওইটা হবে। হরে তো কৃষ্ণ। এখানে প্রভুপাদ কি বলতে চাইছেন? যে যে একটা মাধবেন্দ্র পুরী কি ব্রাহ্মণ ছিলেন? মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র কোন হ্যাঁ মহারাজ পরিবার? ব্রাহ্মণ ছিলেন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মহারাজ ব্রাহ্মণ ছিলেন, হ্যাঁ মহারাজ ব্রাহ্মণ ছিলেন। ও, কোন পরিবারে জানি না, তবে এর আগে অধ্যয়ন করে এসেছি। হুম, ঠিক আছে তাহলে। বিদ্যুৎ প্রভু বলুন। বিদ্যুৎ প্রভু আছেন? নন্দ কিঙ্করী মাতাজি বলুন। বলবান আরেকজন প্রণাম মহারাজ। হ্যাঁ, বলুন। মহারাজ, এখানে ওই যে তাৎপর্যে এক জায়গায় বলা হচ্ছে যে শ্রী মাধ্ব সম্প্রদায়ের গুরু জ্যোতিরাজ শ্রী মাধবেন্দ্র পুরীর নিকট। এই জ্যোতিরাজ এই শব্দের অর্থ কি? এটা কি কোনো টাইটেল? মনে যায় না, মনে হয় যতি হচ্ছে সন্ন্যাসী, তাদেরকে যতি বলা হয়।
তাদের মধ্যে উন্নত সন্ন্যাসী যতিরাজ বলা আছে। হুম, সতী যতি যত ছিল বলে সতী আর যতি। আচ্ছা যতি মানে মহারাজ, হ্যাঁ। এই যে বলা হচ্ছে যে যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, তো এই হুম, কৃষ্ণ তত্ত্ববেত্তা বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? অনেকেই তো কৃষ্ণ সম্পর্কে অনেক জ্ঞান রাখতে পারে যে কৃষ্ণ তো স্বয়ং ভগবান, কৃষ্ণের উপাসনা হচ্ছে শ্রেষ্ঠ, এরকম। কিন্তু এই কৃষ্ণ তত্ত্ববেত্তা বলতে অ্যাকচুয়ালি কি মানে? কৃষ্ণ তত্ত্ব মানে কৃষ্ণ ভগবান যে জানে, কৃষ্ণ পরম ব্রহ্ম যে জানে, তার কাছে পরম ব্রহ্ম জেনে যে আত্মসমর্পণ করেছে। কৃষ্ণ হচ্ছেন সাকার, তিনি পরম ব্রহ্ম। তা তার কাছে সবকিছু আসছে, সব সৃষ্টি স্থিতি প্রলয় তিনি কারণ, এইসব তত্ত্ব যে ভালোভাবে জানে। ও আরেকটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব অদ্ভুত মানে তার মধ্যে অচিন্ত্য শক্তি রয়েছে। সে কিছু কাজ করবে, আমাদের এটা বোধগম্য না হলেও এটা ঠিক। এই সব কিছু নিয়ে কৃষ্ণ তত্ত্ববেতা। আচ্ছা আচ্ছা মহারাজ, এই মাধবেন্দ্র পুরী ওই যখন ওই হরে যে হরে কৃষ্ণ আহ, মহারাজ। মহারাজ, এই প্রশ্নটা আমি একবার আপনাকে করেছিলাম। তো আপনি বলেছিলেন কি যে তত্ত্বব্যাখ্যা মানে যিনি ব্রহ্ম, পরমাত্মা, ভগবান তিনটে স্বরূপকে জেনেছেন, তিনি তত্ত্বব্যাখ্যা। যিনি যিনি পরমাত্মাকে জেনেছেন তিনি ব্রহ্মকেও জেনেছেন, তিনি ভগবানকে জেনেছেন, তিনি ব্রহ্ম, পরম ভগবান তিনটিকে জেনেছেন, এরকম আমাকে বলেছিলেন মহারাজ তত্ত্বব্যাখ্যা মানে। সেটাও ঠিক। কৃষ্ণ তত্ত্ববেতা মানে যে কৃষ্ণকে জানে, আর যে কৃষ্ণকে জানে সে পরমাত্মাকে জানবে, ব্রহ্মকেও জানবে। যে ব্রহ্মকে জানবে সে পরমাত্মাকে না জানতে পারে, যে পরমাত্মাকে জানে সে ভগবানকেও না জানতে পারে। যে কৃষ্ণকে জানবে সে তো অটোমেটিক্যালি ব্রহ্মকে জানবে, পরমাত্মাকে জানবে নাকি। তো কৃষ্ণ তত্ত্ব মানে মেনলি এই কৃষ্ণ তত্ত্বটা যেমন ব্যক্তি তত্ত্বটা সেই শ্লোকে প্রভুপাদ ভালো করে বর্ণনা করেছেন, যে কৃষ্ণ তত্ত্ববেতা মানে কৃষ্ণের অচিন্ত্য প্রভাবকে যে জানে। এটা এরকম শব্দ ব্যবহার করা আছে, তো চেক করে নেবে সেই শ্লোকটা। হ্যাঁ, যেমন ব্যক্তি তত্ত্বত রচনার শ্লোক, সেটা দেখো কি আছে ওটাতে। ঠিক আছে। আচ্ছা মহারাজ, একটু অপরাধ ক্ষমা করবেন, আর একটা প্রশ্ন, যে মাধবেন্দ্র পুরী উনি ওই যে ক্ষীরের সম্পর্কে যখন জানতে পারলেন তখন উনি ভাবছেন যে এই ক্ষীরটা আমি যদি একটু পেতাম তাহলে স্বাদ জেনে আমি গোপালের জন্য এটা নিবেদন করতাম। পরে উনি এটা ভাবার জন্য লজ্জিত হলেন এবং অপরাধ বোধ করলেন। তো এখানে এটার জন্য অপরাধ বোধ করার কারণটা কি? আমি তো ভাবতেই পারি যে ভগবানকে আমি একটা এরকম নতুন ভোগ দেব যদি। এটা হতে পারে ভগবানকে ভোগ লাগানোর আগে আমি টেস্ট করার চেষ্টা করছি, ভগবান ভোগ আহ, লাগে না আমি খাওয়া উচিত। তবে এটা ভক্ত মনে করতে পারে যে এটা আমার ইন্দ্রিয় তৃপ্তি যেন আমি করছি। সে চিন্তা আহ, করছে ভগবানের জন্য। আমরা দেখছি ও বিরাট কত বড় ভক্ত, ভগবান ধরে চিন্তা করছে, কিন্তু ভক্ত তো মনে করছে না বড় ভক্ত। সে বলছে না আমি এরকম কেন চিন্তা করছি, যে আমি টেস্ট করবো। এই হতে পারে, কি মনোভাব কে জানে। আচ্ছা, নন- ঠিক আছে। নন- নন্দরানী হরে মাতাজি। কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে প্রণাম মহারাজ। আচ্ছা, পরমাত্মা আমাদের সবার হৃদয়ে আছে, কিন্তু পরমাত্মা যখন আমরা যখন ধামে চলে যাব, তখন তাহলে পরমাত্মার কি কাজ? কতক্ষণ পর্যন্ত আমাদের সাথ দেয় পরমাত্মা? যে 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 জীব ভগবত ধামে যাবে হুম, সেখানে আর পরমাত্মা যাবে না। আচ্ছা, মতলব পরমাত্মা ভৌতিক জগতে পরমাত্মা, সেখানে তো ভগবান স্বয়ং আছে, পরমাত্মা দরকার নেই সেখানে। ঠিক আছে। এখানে আত্মা আত্মা থাকবে না, ভগবানের না, কাছে আত্মা থাকবে। জীবাত্মা থাকবে। জীবাত্মা থাকবে তো আমি যখন যাবো আমি তো জীবাত্মা, আমি না থাকলে হবে কি করে। আমি তো না, জীবাত্মা, তো জীবাত্মা তো থাকবে। দেখা যায় জীবাত্মার সঙ্গে সঙ্গে পরমাত্মা থাকছে, সেখানে আর পরমাত্মা থাকবে না। হ্যাঁ, কিন্তু সেখানে গিয়ে তাহলে আমাদের আত্মাটা কি রূপ নেয়, মানে আমাদের এরকম রূপ নেয় কি? নারায়ণ রূপ নেয় না কি রূপ, তো একটা কিছু হবে?
আত্মা প্রতি জীবাত্মার একটা নির্দিষ্ট স্বরূপ রয়েছে ভগবত ধামে। সে হরিণ ছিল, কি গাভী ছিল, কি ময়ূর ছিল, কি মানুষ ছিল, পুরুষ ছিল, স্ত্রী ছিল, সেই আত্মাটা ওই শরীরে প্রকাশ হবে। সেখানে শরীরের ভিতরে একটা আত্মা থাকবে না। এখানে যেরকম শরীরের ভিতরে একটা আত্মা আছে নাকি, সেখানে শরীর আলাদা আত্মা আলাদা হবে না। ওই আত্মাটা চিন্ময়, আত্মাটাই চিন্ময় রূপ। একটা রূপ সেখানে প্রাপ্ত হবে, আর সেই রূপ ধারণ করে সে ভগবানের সেবা করে। সেখানে ভগবানের যেরকম দেহ আত্মা এক, সেখানে বদ্ধ জীব যখন চলে যাবে, তার সেখানে দেহ আলাদা থাকবে না, কি পরমাত্মা থাকবে না। সেখানে সে দেহটাই পুরা চিন্ময় হয়ে গেল না। এখানে তো দেহটা জড়, আত্মাটা চিন্ময়, তো সেখানে পুরো শরীরটাই চিন্ময় হবে, এরকম বলা আছে। তাহলে স্বরূপটা কিছু থাকবে তো, একটা যেন নারায়ণ হবে নাকি? না, নারায়ণ তো আসলে নাই। যারা বৈকুণ্ঠে যায় তারা চতুর্ভুজা হবে। সেটা তো যেরকম চার প্রকারের মুক্তি আছে, পাঁচ প্রকার সাযুজ্য মুক্তি, সার্লোক্য, সারূপীয় মুক্তি। সারূপীয় মুক্তি মানে তারা ভগবানের মতন রূপটা পাবে, তারা সারূপীয় মুক্তি পাচ্ছে, বুঝতে পারছো? তার নারায়ণ মতন চতুর্ভুজা হবে। ঠিক আছে। আরে, মল্লিক, মল্লিকা চিত্রা মাতাজি। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। মহারাজ, যে বিদ্যুৎ প্রভু যেটা বললেন ওটারে আমার কাছে এরকম মনে হচ্ছে মহারাজ, আপনি একটু শোনেন। যেটা ওই মাধবেন্দ্রপুরী ক্ষীর খেতে চেয়েছিলেন, উনি তো ক্ষীর প্রসাদের কথাই চিন্তা করছিলেন। যদি এই ক্ষীর প্রসাদ আমি পেতে পারতাম তাহলে তো ওটা তো ভোগ লাগানোই ছিল। উনি তো এইরকমই চিন্তা করেছিলেন। তাহলে ওনার ভিতরে অপরাধ বোধটা কেন জাগলো? মানে আমার কাছে মনে হলো যে উনি তো অযাচিত ব্রাহ্মণ ছিলেন, তাহলে উনি কেউ দেওয়ার আগেই পাবে এইরকম একটা চিন্তা করছিল, সেই জন্য কি মহারাজ? ওটা হতে পারে। তা মাধবেন্দ্র পুরীকে জিজ্ঞাসা করতে হবে। আর ঠিক করতে হবে। আমরা বিভিন্ন প্রকারের আহ, অনুমান করতে পারি। তো না, সে সে- দেখা হলে জিজ্ঞাসা করতে হবে কি ব্যাপারটা বলো তো। হ্যাঁ, এটাই হতে পারে মহারাজ। এটা হতে পারে। ভক্তরা যা স্পেকুলেশন করে সবটাই ঠিক, সেটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ওকে। মহারাজ, মহারাজ আরেকটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তার কথা বললেন প্রভু যেটা। তো উনি যে প্রশ্নটা করলেন যে অনেকেই তো এরকম আছে যে জানে কৃষ্ণ, কৃষ্ণ সম্বন্ধে, কিন্তু তারা তো সদ্গুরু হয় না। এই যে কৃষ্ণ হ্যাঁ, তত্ত্ববেত্তা যিনি, সেই তত্ত্ব, গুরু হয়। শোনো, কৃষ্ণ তত্ত্ব বেতা মানে সে শুধু পড়ে শ্লোক মুখস্থ করে বললে হবে না। কৃষ্ণ তত্ত্ব বেতা হতে হলো যে কৃষ্ণকে গ্রহণ করেছে, তার তত্ত্ব ও তত্ত্ববতা বলে কি প্রমাণ? যে প্রমাণ হচ্ছে সে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে, যে কৃষ্ণ তত্ত্ব জানবে, যে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করবে না। অর্থাৎ হ্যাঁ, সে বই পড়ে শ্লোক মুখস্থ করে দু লেকচার দিয়ে দিল, সে কৃষ্ণ তত্ত্ববেতা হলো। অর্থাৎ উনি জানবেন এবং নিজের জীবনে ওনার সেটা সম্পূর্ণ প্রয়োগ করবেন, তবেই হ্যাঁ, সে। তবে হবে না, নাহলে কি হবে? হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। ঠিক আছে রে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ শরণং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ ভক্তি স্বামী মহারাজ।